শান্তির উপহার একটি ব্রহ্মাকুমারী পরিবেশনা। একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে, খুব সুন্দর, সবুজে ঘেরা। পাখির ডাক আর হাওয়ার মৃদু শিসে যেন সারা দিন গান গাইত প্রকৃতি। সেই গ্রামে থাকত এক বালক, তার নাম অনিরুদ্ধ। বয়স 10 কি 11 হবে। অনিরুদ্ধ ছিল দুষ্টু নয়, তবে চঞ্চল। স্কুলে বা খেলায় একটু কিছু হলেই রেগে যেত। কারো কথায় কষ্ট পেলে সঙ্গে সঙ্গেই ঝগড়া করত। মা বারবার বলতেন, অনু, রাগ পুষে রাখলে মনটা ভারী হয়ে যায়। কিন্তু সে মন দিত না। একদিন তার প্রিয় দাদু তাকে পাশে বসিয়ে বললেন, অনু, জানিস, এই রাগ, অভিমান এগুলো যেমন মনে ভার বাড়ায়, তেমন শান্তি হল সেই ভার কমানোর উপায়। অনিরুদ্ধ বলল, কিন্তু দাদু, আমি তো চুপ থাকতে পারি না, কেউ খারাপ বললে রাগ করে ফেলি। দাদু তখন একটা ঝুলি বার করলেন, তার ভেতর ছোট ছোট বীজ, নানা রঙের। বললেন, দেখ, এই হলো শান্তির বীজ। যখনই তুই নিজেকে শান্ত রাখতে পারবি, এমনকি কেউ রাগানোর চেষ্টা করলেও একটা বীজ বুনে দিবি বাগানে। আর যদি রাগ করিস, ঝগড়া করিস, তাহলে একটা বীজ তুলে নিবি। প্রথমে অনিরুদ্ধ মজা মনে করে শুরু করল। প্রথম দিনই 3টে বীজ পুঁতল, কিন্তু একটা তুলতেও হলো। দিন যায়, সপ্তাহ পেরোয়। অনিরুদ্ধ লক্ষ্য করে, যদি সে একটু চুপ থাকে, একটু ধৈর্য ধরে, তাহলে মা বাবাও হাসি মুখে থাকে, বন্ধুরাও কাছে আসে। কিছুদিন পর সে দেখতে পেল বাগানে গজাতে শুরু করেছে ছোট ছোট চারা। প্রতিটা চারা যেন এক একটা স্মৃতি, যেখানে সে নিজেকে শান্ত রেখেছিল। একদিন তার বন্ধু শোভন এলো ঝগড়া করতে। অনিরুদ্ধ মিষ্টি করে বলল, তুই বস, আমি তোদের জন্য জল নিয়ে আসি। শোভন থমকে গেল, কিছু বলল না, কিন্তু চোখে একটা মুচকি হাসি ফুটে উঠল। তখন থেকেই অনিরুদ্ধ ঠিক করল, সে আর ঝগড়া নয়, শান্তি বোনার কাজটাই করবে। এভাবেই মাস কাটল। অনিরুদ্ধের বাগান হয়ে উঠল ফুলে ফলে ভরা এক শান্তির থানে। তার বন্ধুরাও উৎসাহিত হয়ে নিজেরা শুরু করল শান্তির বীজ বোনা। কেউ কারো সঙ্গে ঝগড়া না করে ভালোবাসা আর শ্রদ্ধায় কাটাতে শিখল প্রতিদিন। গ্রামের মানুষরা বলতো, এই বাগান শুধু গাছের নয়, এ হলো মনেরও শান্তির বাগান। একদিন দাদু এসে বললেন, অনিরুদ্ধ, দেখেছিস তো, তুই এখন শুধু নিজের নয়, পুরো গ্রামের শান্তির বাগান তৈরি করেছিস। অনিরুদ্ধ মাথা নিচু করে হাসল, তার চোখে ছিল এক প্রশান্তির আলো। এই ছিল অনিরুদ্ধের গল্প, শান্তির উপহার। ব্রহ্মাকুমারী পরিবেশনার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ওম শান্তি।